এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই সরাসরি মামলা করে বসল ৫ ফিলিস্তিনি। কিন্তু কেন? যুক্তরাষ্ট্র ও গাজায় বসবাসকারী ৫ জন ফিলিস্তিনিদের একটি দল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। ১৮ ডিসেম্বর মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও এর সহায়তায় দায়ের করা এই মামলাটি করা হয়েছে লিহি আইনকে কেন্দ্র করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারী বিদেশি সামরিক বাহিনীকে অস্ত্র বা সামরিক সহায়তা প্রদান থেকে বিরত রাখে। ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে। এই আইনে মার্কিন পররাষ্ট্র দফতর বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের মতো গুরুতর মানবিক লঙ্ঘনে জড়িত বিদেশি সামরিক ইউনিটগুলোতে সহায়তা নিষিদ্ধ করে। মানবাধিকার লঙ্ঘন করলে ওয়াশিংটনের কাছ থেকে সহায়তা স্থগিত হয়ে যাবে। এ বিষয়টি মাথায় রেখে আইনটিতে ফাঁকফোকর তৈরি করেছিল, যাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বিনা বাধায় সামরিক সাহায্য দেয়া যায়। এমনই একটি ফাঁক হলো পররাষ্ট্র দফতরের ইসরায়েল লিহি ভেটিং ফোরাম প্রতিষ্ঠা। তবে ওয়াশিংটন নির্ধারণ করে যে তাদের মধ্যে ৪টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেনি এবং এখনও মার্কিন নিরাপত্তা সহায়তা পেতে পারে। অন্যদিকে ৫ম ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইসরায়েল সরকারের সাথে স্টেট ডিপার্টমেন্ট যোগাযোগ করবে। সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস এর সহায়তায় দায়ের করা মামলাটি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত খারিজ করে দেয়। তবে আরেকটি আপিল আদালতের ৩ বিচারকের প্যানেল এটি পুনর্বিবেচনায় নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে জানা যায়, ৫ ফিলিস্তিনিকে এই মামলা পরিচালনার ক্ষেত্রে আইনি সহায়তা দিচ্ছে অলাভজনক সংস্থা ডন, যারা আরব বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য প্রচার চালিয়ে আসছে। ডনের অ্যাডভোকেসি ডিরেক্টর রায়েদ জারার আল জাজিরাকে জানিয়েছে, আমরা সরকারকে বলছি তারা যেন আইন মেনে চলে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।